তো গত ক্লাসে আমরা সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল এবং শেপ টুল দেখছি, তাই না? আচ্ছা, তো এখন আমাদের আরো কিছু অপশন আছে, যেমন আমরা হচ্ছে এখান থেকে শেপ সিলেক্ট করার পরে আমরা কালার দিতে পারি, তারপর আমরা যে কোনো শেপ এখান থেকে নিতে পারি নাকি। এখন আমরা উপরের কিছু অপশন আছে, যেমন আমরা যদি এখন এখান থেকে একটা শেপ ক্রিয়েট করি, এটা হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট করতে চাই। অ্যালাইনমেন্ট যে আপনার এটা মিডল আছে না কোথায় আছে, এইটা আমরা দেখব যে অ্যালাইনমেন্টটা কিভাবে করতে হয়। ঠিক আছে, তো অ্যালাইনমেন্ট যখন আপনি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে উপরে অ্যালাইনমেন্ট আসবে, অথবা উইন্ডো থেকে আপনি অ্যালাইনমেন্ট নিয়ে আসতে পারবেন, যে অ্যালাইন শিফট প্লাস F7, শিফট প্লাস কি F7। তো এটা হচ্ছে কি আপনার অ্যালাইনমেন্ট আসবে এখান থেকে। এটা যদি আমরা প্রেস করি তাহলে কি আপনারা দেখেন এখানে অ্যালাইন চলে আসছে। একটা হচ্ছে অ্যালাইন অবজেক্ট, একটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউট অবজেক্ট, একটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউট স্পেসিং। তো এই অ্যালাইনমেন্ট আপনার দুই ভাবে হয়। অ্যালাইন টু আসলে কিসের সাথে আমরা অ্যালাইন করব, কিসের সাথে কি অ্যালাইন করব, যখন এই অ্যালাইন বক্সটা আসবে, টুল প্লেটটা আসবে, তখন এই যে নিচে লেখা আছে অ্যালাইন টু, এখানে তিনটা অপশন দেওয়া আছে। প্রথম যেটা আছে এটা হচ্ছে কি আপনার আর্টবোর্ড, এটা কি আর্টবোর্ড, এই আর্টবোর্ডের সাথে কি আপনার অ্যালাইন করতে হবে। এখন যদি আমরা এটা অ্যালাইন করি তাহলে এটা অ্যালাইন হবে কি আর্টবোর্ডের সাথে, মানে এখান থেকে যেটা আছে একটা হচ্ছে কি আপনার হরিজন্টাল অ্যালাইন লেফট, হরিজন্টাল সেন্টার, হরিজন্টাল রাইট। ঠিক আছে, তো এখন যদি এটা দেন আপনার কি অ্যালাইন হবে কি আর্টবোর্ডের সাথে, অ্যালাইন কি আর্টবোর্ডের সাথে হবে। এই সাদা যেটা দেখতে পাচ্ছি এটাই কি আমাদের আর্টবোর্ড বা আমাদের ওয়ার্ক স্পেস। তো এই আর্টবোর্ডের উপর থেকে কি আমরা অ্যালাইনমেন্ট করতে পারি। এখন এখান থেকে আপনার যে এই প্রথম যে তিনটা আছে এই তিনটে কি আপনার হরিজন্টাল, আর পরের যে তিনটা আছে এই তিনটে কি আপনার ভার্টিক্যাল। দেখেন এখন যদি এইটাকে আপনি সেন্টার করেন তাহলে কি আপনার এই যে ভার্টিক্যালি আপনার সেন্টার হয়ে গেছে। এটাকে যদি আমরা এখান থেকে আবার লেফটে নিয়ে আসি তাহলে কি আপনার এটা লেফটে চলে আসবে। আর এইখান থেকে হরিজন্টাল যদি সেন্টার দেন তাহলে কি আপনার এই যে এই সেন্টারে চলে আসবে। আপনার প্রত্যেকটাই কি আপনার সেন্টার করতে হবে, প্রত্যেকটা কাজই কি আপনার অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে। অ্যালাইনমেন্ট কেন ঠিক রাখতে হবে? আপনি অ্যালাইনমেন্ট যদি আপনি ঠিক না রাখেন তাহলে কি আপনার কাজ ভালো দেখা যাবে না। আপনি একটা ডিজাইন করবেন, সেই ডিজাইন কি আপনার ভালো দেখা যাবে না। দেখা যায় আপনার এইখানে রয়েছে আপনার টেক্সট একটা, আবার এখানে আগায় একটু আগায় কি আবার একটা টেক্সট রয়েছে। তো প্রত্যেকটাই কি আপনার প্রত্যেকটা কাজের কি আপনার অ্যালাইনমেন্ট থাকতে হবে, সুন্দরভাবে কি আপনার অ্যালাইন করতে হবে। আপনার এই যে বর্ডার, এই বর্ডার থেকে আমরা কতটুকু স্পেস নেব, এখান থেকে আপনি যতটুকু স্পেস নেবেন আপনার বাম দিক থেকেও ঠিক ততটুকু কি আপনার স্পেস রাখতে হবে। তো সেইটা আমরা দেখব পরে। তো এই অ্যালাইনমেন্ট এখান থেকে আমরা যেটা করলাম, এখন অ্যালাইন টু আর্টবোর্ড, পরে যেটা আছে অ্যালাইন টু সিলেকশন। তো আপনার সিলেকশন করার জন্য এখান থেকে আমরা আরেকটা নিব, এটা কপি করতে পারি আমরা কয়েকভাবে, কন্ট্রোল সি করতে পারি অথবা অল্টার প্রেস করি কি আমরা এটাকে কপি করে রাখতে পারি। তো এখন হচ্ছে আপনার অ্যালাইন অবজেক্ট, আমরা এই দুইটা বাদ দিয়ে আমরা একটা সার্কেল নিয়ে আসি, অনেকগুলা ইলিপস কি আপনার সার্কেল। তো এইখান থেকে যেটা আছে এটার আমরা স্ট্রোক অফ করে দেব। আপনার কি করবেন, শেপ নেবেন, শেপ নেওয়ার পর কি আপনার যে স্ট্রোক কালার যেটা আছে এখান থেকে অফ করতে পারি অথবা এখান থেকেও অফ করে দিতে পারি। তাহলে কালারটা অফ করে দেবেন। এইটাকে আমরা অনেকগুলা নিয়ে নেই। এখন দেখেন এখানে আপনার 5টা কপি হয়েছে। সর্বপ্রথম কোনটা ছিল? এইটা। এখন এটা থাকবে সবার কি নিচে, আর এইটার পরে যেটা করলাম সেটা তার উপরে, এটার পরে যেটা করলাম সেটা তার উপরে থাকবে, একটার উপরে কি একটা থাকবে। যখন একটা কপি করছেন সেটার উপরে কি আস্তে আস্তে স্তর ওয়াইজ যাবে। আমরা যদি এখন সবগুলা কালার পরিবর্তন করে দেই, তারপরে আমরা যদি সবগুলাকে অ্যালাইনমেন্ট করতে ফেলবো এখান থেকে। আচ্ছা, ডাবল প্রেস হয়ে গেলে দেখেন আপনার যদি হঠাৎ করে ডাবল প্রেস হয়ে যায় এই যে এরকম অপশন আসে, এরকম কি আপনার সাদা হয়ে যায়, তখন আপনার এখানে 5টা শেপ থাকলে কি আপনার শুধু একটা শেপই কি আপনার সিলেকশন থাকে। তো এটা যখন ডাবল ক্লিক হয়ে যায় তখন কি আপনার এই যে এখানে দেখেন লেয়ার একটা দুইটা প্রেস করবেন, আবার কি আপনার আগের মতো হয়ে যাবে। তো আমরা একটা থেকে আরেকটা একটু ছোট বড় করে দেব, একটা থেকে যাতে আরেকটা একটু ছোট থাকে। এই দুইটা কালার একরকমই হয়ে গেছে। আচ্ছা ওকে, এখন হচ্ছে আমরা কি করব, অ্যালাইন সিলেকশন। অ্যালাইন কি সিলেকশন আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে পারি। এবার অ্যালাইন টু সিলেকশন হবে কিসের সাথে? দেখেন
যখন আমরা একটা সিলেক্ট করি তখন অটোমেটিক কি আর্টবোর্ডের সাথে থাকে, অটোমেটিক কি আর্টবোর্ডের সাথে এখানে থাকে। যখন আপনি সবগুলো একসাথে সিলেক্ট করবেন তখন কি আপনার দেখেন অ্যালাইন টু সিলেকশনের সাথে চলে আসে, তখন কি আপনার আর্টবোর্ডের সাথে আর নাই। তো এখন আপনার এই সবগুলাকে যদি আমি এখান থেকে সেন্টার করে দিই, হরিজন্টালি সেন্টার করলাম আর এখান থেকে ভার্টিক্যালি সেন্টার করলাম, তাহলে কি আপনার একটার উপরে কি একটা চলে আসছে, সবগুলাই কি এখন সেন্টারে চলে আসছে, সবগুলো কোথায় মাঝখানে চলে আসছে। এখন সেন্টারে আসছে ঠিকই, কিন্তু আর্টবোর্ডের সেন্টারে আসে না, তাই না? এখানে কি আর্টবোর্ডের সেন্টার আসে না, কারণ এখান থেকে কম, এখান থেকে একটু বেশি। আমাদের সেন্টারে আসছে কি আপনার দেখেন উপরে নিচে হয়ে গেছে, তাই না? তো আমার এইটা থাকবে সবার উপরে, তারপর থাকবে এইটা, এগুলোকে আমরা অ্যারেঞ্জ করে উপরে দিতে। এখন দেখেন এগুলো আপনার কি নিচে পড়ে আছে, এগুলো কি আপনার এই যে শেপের এই যে সবুজটার উপরে দরকার ছিল আমার এটা, তাহলে আমার এটা কি করতে হবে অ্যারেঞ্জ করতে হবে, এটাকে আমার উপরে নিয়ে আসতে। আমরা এই যে ওয়ার্ডে বিং টু ফরওয়ার্ড দেখলাম না, তো এইখানে আপনার কি যেই শেপটা আপনার উপরে নিতে হবে সেই শেপটা সিলেক্ট করে রাইট বাটনে প্রেস করবেন। রাইট বাটনে প্রেস করার পর দেখবেন এখানে অ্যারেঞ্জ পাবেন, এখানে কি অ্যারেঞ্জ থেকে আপনার কোথায় লাগবে, এটা আপনি সামনে নেবেন না পিছনে নেবেন না কোন জায়গায় নেবেন সেটা কি আপনার এখান থেকে অ্যারেঞ্জ থেকে দেখতে পারবেন। তাহলে আমার লাগবে এটা সামনে ফন্ট, তাহলে আমি এটা ফন্টে নিয়ে আসলাম। দেখেন এটা কি এখন আপনার ফন্টে চলে আসবে। তারপর হচ্ছে আপনার কি এইটা আমরা আরেকটু ছোট করে দেই, এইটা কি আপনার নিচে আছে, তাহলে এইটাকে আমরা অ্যারেঞ্জ টু ফন্ট, তাহলে এইটাও ফন্টে চলে আসে। এটার কালারটা আমরা একটু অন্য কালার দিই, বোঝা যায় না, এটা সাদা থাক। তারপর হচ্ছে আপনার এইটাও কিন্তু আপনার নিচে আছে, তো এইটাকেও আমরা অ্যারেঞ্জ করে ফন্টে উঠাই দেব। এইটাকে আমরা একটু ছোট করে দিলাম, এইটাকে একটু বড় করে দেন। অল্টার শিফট ধরে কিন্তু বড় করতেছি, ঠিক আছে? এখন দেখেন এই সবগুলাকে আমি আলাদা আলাদা জায়গায় রাখি, সবগুলো আমরা কি একসাথে আমরা নিয়ে আসতে পারবো। এটা ডাবল হয়ে গেছে, ওকে। এখন এই সবগুলো যখন আমরা সিলেক্ট করি, কিছু আছে বাইরে কিছু আছে কি ভিতরে, এখন আমরা সিলেক্ট করব কি আপনার সিলেকশনের সাথে। এখন আমি চাই যে আমার এই জায়গাটাকে আমি মেইন সিলেক্ট করবেন, দেখেন একবার সম্পূর্ণ সিলেক্ট হয়েছে, এখন আপনি এটার ভিতরে আপনি ডাবল সিলেক্ট করতে পারেন, মানে একটাকে আপনাকে মেইন সোর্স ধরতে হবে, একটা কি আপনার মেইন সোর্স হিসেবে ধরতে হবে, যে আমি এইটাকে ধরে আমি অ্যালাইনমেন্ট করতে চাই। যেমন আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করছি যখন, তখন কি আপনার আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়েছে। তো এখন আমরা এই যে ছোট যে সার্কেলটা আছে, ছোট যে ইলিপসটা আছে, এইটার সাথে আমরা অ্যালাইন করতে চাই। তাহলে কি করবেন আপনারা পাঁচটা সিলেক্ট করলাম, সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এইটার উপরে যেহেতু এইটার সাথে আমরা অ্যালাইন করতে চাই, তাহলে এইটার উপরে আমরা একটা ক্লিক করলাম। দেখেন এখন কিন্তু এইটা স্পেশালি কি আপনার সিলেকশন হয়ে গেছে। আবার এখন যদি আপনি এখান থেকে ভার্টিক্যালি সেন্টার দেন, হরিজন্টালি সেন্টার দেন, আপনার কি যতখানে যেখানে থাকবে সব কি আপনার এইটার পিছনে চলে আসবে, মানে এইটার সাথে চলে আসবে, কারণ কি এইটার সাথে কি আমরা অ্যালাইন করছি। আপনার যে যেখানে থাকুক সেখান থেকে ঘুরে ফিরে কি আপনার এইখানে চলে আসবে, কারণ আমরা অ্যালাইন করছি কোথায় এইটার সাথে। আর যদি আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতাম কন্ট্রোল জেড দিয়ে আমরা পিছনে চলে যাই। যদি আমরা সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে আর্টবোর্ড সিলেক্ট করি, ধরেন এখান থেকে আমরা আর্টবোর্ড সিলেক্ট করলাম, এখন যদি আমরা এখান থেকে সেন্টার তাহলে কি আমার দেখেন এখন কিন্তু আর্টবোর্ডের সাথে সেন্টার হয়েছে, এখন কি আর্টবোর্ডের সাথে সেন্টার হয়েছে। ঠিক তেমনই আপনি এই পাঁচটার যে কোনো একটার সাথে আপনি সিলেক্ট করতে পারবেন, সিলেকশন করতে পারবেন। দেন আমি যে রেডের সাথে গেলাম, এটা আপনার রেডের সাথে সিলেকশন করার জন্য একটা শর্ত, সেটা কি আপনি প্রথমে সবগুলো সিলেক্ট করবেন, তারপরে কি রিসিলেক্ট আবার মানে এটার উপর আরেকটা ক্লিক করতে হবে। এখন দেখেন সবগুলোর চেহারা কিন্তু এখন একরকম। যখন আমি রেডের উপরে ক্লিক করবেন তখন কিন্তু আপনার এখান থেকে কি আবার সিলেকশন হয়ে গেছে। দেখেন এখানে এইখানে আপনার পরিবর্তন হয়েছে, যেটা আপনি কি অবজেক্ট সিলেক্ট, দেখেন কি অবজেক্ট মানে কি আপনার এইটা হচ্ছে আমার কি মেইন সোর্স, এটা কি আমার মেইন সোর্স, এইটাকে ধরে আমি সবগুলো সিলেক্ট করছি। এখানে যদি 100 শেপ থাকে, সেই 100 শেপ এইটার সাথে কি অ্যালাইন হয়ে যাবে। এখন আমরা এখান থেকে এই যে হরিজন্টালি দেন, এখান থেকে আপনি ভার্টিক্যালি দেন, হরিজন্টালি দেন, সবগুলো কি আপনার এই যে রেডের সাথে কি অ্যাড হয়ে যাবে। তো এটা হচ্ছে কি আমাদের আপনার অ্যালাইনমেন্ট। তো এখান থেকে কি আপনার অ্যালাইনমেন্ট করতে পারবেন, প্লাস কি আপনার অ্যারেঞ্জ দেখলাম, এবার দেখলাম কি আপনার অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্টের ভিতরে আপনার আরো আছে, এখান থেকে আপনার ডিস্ট্রিবিউট অবজেক্ট আছে, এখান থেকে আছে কি আপনার হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার। ধরেন আমরা এখান থেকে কিছু
রেক্টেঙ্গল নেব, রেক্টেঙ্গলটা কি আমরা অ্যালাইন এইভাবে রাখি, এখান থেকে কি আমরা কয়েকটা আমরা নিলাম, এখান থেকে নেওয়ার পরে সবগুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আপনার কি ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি সেন্টার, আপনার সবগুলো দেখেন সবগুলোর মাঝখানে আপনার গ্যাপ সমান থাকে। এটাকে যদি আমরা দেই তাহলে কি আপনার এটা কি ডিস্ট্রিবিউট আপনার সেন্টার হয়ে গেছে। আগে ছিল কোথায়, এই যে দুই পাশে কিন্তু গ্যাপ ছিল, তাই না? দুই পাশে কি গ্যাপ ছিল। যখন আমরা এই যে এখান থেকে ডিস্ট্রিবিউট সেন্টার হরিজন্টালি ডিস্ট্রিবিউট যখন সেন্টার আমরা প্রেস করলাম, তখন কি করলো আপনার এই ডিস্ট্রিবিউট করে দিয়েছে সে আপনার প্রত্যেক এই যে দুই পাশে যে গ্যাপ ছিল, আবার যে কন্ট্রোল জেড, এই যে দুই পাশে যে গ্যাপ আমার দেখতে পাচ্ছেন না, এই দুই পাশের গ্যাপটাকে কি করছে আপনার ডিস্ট্রিবিউট করে দিয়েছে। এই যে গ্যাপের মাঝখানে মাঝখানে কি আপনার ভাগ করে দিয়েছে সমানভাবে। সমানভাবে কি করছে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। ডিস্ট্রিবিউট করে কি সে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কি পুরো আর্টবোর্ডটা জুড়ে গেছে। এটা হচ্ছে কি আপনার ডিস্ট্রিবিউট করে দেবে। আপনি যখন কোন একটা শেপ সেট করবেন বা কোন একটা স্পেস নিতে চান, ধরেন আপনার এখান থেকে 5টা শেপই আছে, আপনার এই 5টা কি একটা দেখেন এখান থেকে একটু কম, এটা থেকে একটু বেশি, এটা থেকে আরো কম। এখন যদি আমরা দেখি, এখন যদি আমরা এখান থেকে ডিস্ট্রিবিউট করতে চাই, দেখেন ডিস্ট্রিবিউট করে কি আপনার সবগুলো সমানভাবে কি ডিস্ট্রিবিউট করে দিছে। এখন এইটা যদি আমরা অন্যভাবে করতে চান, আমরা যদি এটাকে কি পয়েন্ট ধরি অথবা এইটাকে আমরা কি পয়েন্ট ধরি, এখন যদি আমরা এটাকে সেন্টার করতে চাই, তাহলে কি আপনার যখন আমরা এইভাবে সেন্টার করতে গেলাম তখন কিন্তু আপনার সবগুলো কি আপনার একসাথে চলে আসছে। আবার যদি আমরা এখান থেকে দেখতে চাই, তাহলে কি আপনার এখান থেকে সেন্টার হয়ে যাবে। তা আপনি ডিস্ট্রিবিউট করতে পারবেন তখন যখন আপনার কি এরকম আপনার কম আছে, এখান থেকে আপনার বেশি আছে, এখান থেকে আপনার কি একটু কম আছে, তখন আপনার ডিস্ট্রিবিউট করতে পারবেন। আবার নিচের অপশন থেকেও ডিস্ট্রিবিউট স্পেসিং, আপনি কোনটার ভিতরে কত স্পেস রাখতে চাচ্ছেন, কোন গ্যাপের ভিতরে কি এখন আপনি সমানভাবে স্পেস রাখতে চাচ্ছেন। আমার সবগুলো কি আমার এরকম অনেক সময় কি আপনার এরকম লাইন বাই লাইন থাকবে, তো সেগুলোকে যাতে আপনার সমান স্পেস থাকে এই জন্য কি আপনার এইভাবে নিতে হবে। তাহলে এখানে দেখেন এখান থেকে আপনার এখান থেকে আছে হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস, এখানে আছে কি আপনার ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট স্পেস আছে। কারণ আমরা এইটাকে সিলেক্ট করলাম। এখন দেখেন এখানে যখন আপনি কি পয়েন্ট আমরা সিলেক্ট করলাম, এখান থেকে আমাদের উপরে যে পিক্সেল আছে, এই যে উপরে এখান থেকে 0 পিক্সেল আসছে। এখন এইটা থেকে আমরা এখান থেকে কি 2 পিক্সেল দিলাম। তারপর যদি আপনার সিলেক্ট করলাম 2 পিক্সেল, আর এটাকে আমরা দিলাম কন্ট্রোল জেড, আবার সিলেক্ট এখান থেকে 5 পিক্সেল, ঠিক আছে। তারপর দেখেন প্রত্যেকটা মাঝখানে কি আপনার 5 পিক্সেল করে কি আপনার গ্যাপ আছে, প্রত্যেকটার মাঝখানে কি 5 পিক্সেল আছে। আমরা আর একটু বেশি করে দিই, এখান থেকে দেখি কেমন হয়, 15-16, ঠিক আছে। তাহলে কি আপনার দেখেন এখন কি আপনার প্রত্যেকটা মাঝখানে কি আপনার 16 পিক্সেল করে কি আপনার স্পেস আছে। তো যখন আমার এরকম স্পেশালি স্পেস নিতে হবে, আমার অনেকগুলো শেপ থাকবে, সেই শেপগুলোকে সমানভাবে স্পেস নেওয়া লাগবে, তো তখন আপনার কি এখান থেকে যে হরিজন্টালি যে ডিস্ট্রিবিউট স্পেসটা আছে, সেই হরিজন্টালি ডিস্ট্রিবিউট স্পেসটাকে আপনার এখান থেকে আপনার কত পিক্সেল চাচ্ছেন সেই পিক্সেলটা এখানে দিয়ে দেবেন। পিএক্স শর্টকাটে কি আপনার পিক্সেল, তা আপনার যে পিএক্স লেখা লাগবে না, আপনি যার সংখ্যাটা আপনি বসাই দেবেন, তাহলে কি আপনার এখান থেকে চলে আসবে। দেখেন আমি সবগুলো সিলেক্ট করে রাখছি, কিন্তু আমার সংখ্যাটা কিন্তু আসতেছে না, সংখ্যাটা কি আসতেছে না। তো সংখ্যাটা না আসার কারণ কি, আপনি যখন এখানে কি পয়েন্ট সিলেক্ট করবেন তখন কিন্তু আপনার এখান থেকে সংখ্যাটা চলে আসবে, এবং এখান থেকে অবজেক্ট সিলেকশন কি অবজেক্ট এটা আপনার সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো অ্যালাইনমেন্ট হচ্ছে কি আপনার ডিজাইনকে সুন্দর করার জন্য কি আপনার অ্যালাইনমেন্ট গুলো করা হয়, যাতে আপনার এক একটা ডিজাইন যখন আপনার করা হবে তখন কিন্তু আপনার প্রত্যেকটা অ্যালাইনমেন্ট যাতে কি আপনার সঠিকভাবে থাকে, এই জন্য কি আপনার অ্যালাইনমেন্ট গুলো সঠিকভাবে রাখতে হয়। মানে আপনার যদি আমরা কোনো স্যাম্পল দেখি, আচ্ছা এইটা দেখেন আপনার অ্যালাইনমেন্টটা কিভাবে হয়। দেখেন প্রত্যেকটা এই যে এখান থেকে এই যে এস থেকে শুরু,
আর আপনার কি এই যে ফোন নাম্বারের আইকন থেকে শুরু প্রত্যেকটাই কিন্তু এক মাপে আছে। এটা যদি চেক করতে চাই তাহলে আমরা অ্যালাইনমেন্টটা যদি আরো আপনি ভালোভাবে রাখতে চান তাহলে আপনার কি করতে হবে, কন্ট্রোল আর প্রেস করতে হবে। কন্ট্রোল আর প্রেস করলে রোলার চলে আসবে, কন্ট্রোল আর। আচ্ছা দেখেন এই যে অ্যালাইনমেন্টের আর কি বিষয়টা আপনার, এটা হচ্ছে কি আপনার অ্যালাইনমেন্ট এই এস থেকে শুরু একদম এই মাথা পর্যন্ত প্রত্যেকটাই কি আপনার এক আছে। যেটা বলতেছিলাম আর কি কন্ট্রোল আর, কন্ট্রোল আর যখন আমরা দিলাম তখন কিন্তু রোলার দেখেন এই যে রোলার চলে আসছে। এটা কি, এটাকে বলা হয় রোলার। এটা আপনি এই যে ভিউ থেকেও পাবেন, এখান থেকেও আপনি রোলার পেয়ে যাবেন। রোলার 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 এখানে কোন জায়গা জানি আছে রুলার, কিন্তু কন্ট্রোল আর দিলে কি আপনি পেয়ে যাবেন। দেখেন কন্ট্রোল আর দিলাম চলে যাবে, আবার কন্ট্রোল আর দিলে কি আপনার রুলার চলে আসবে। এখন এটা দিবেন কিভাবে, এই যে দেখেন এই যে এখানে লাইনগুলো আছে এইগুলোর ভিতর থেকে আপনি টান দিলেই বের হবে একটা লাইন। তো আমার এইখানে রুলারটা লাগবে, তো আমি এই পাশ থেকে টান দেবেন, এই যে এই পাশ থেকে টান দিলে কি আপনার এই যে সুতার মতো একটা আসবে। এইটা যদি আমি এখন এখানে ছেড়ে দিয়ে রাখেন একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কি আপনার সমান, এইটাই হচ্ছে আপনি অ্যালাইনমেন্ট। এখন এই স্কেল যদি থাকতো আরেকটু সামনে আগানো, এইটা যদি থাকতো এখানে, এইটা যদি থাকতো এখানে, তাহলে কি আপনার ঠিকভাবে কিন্তু আসতো না, মানে ভালো দেখা যাইতো। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি আপনার অ্যালাইনমেন্ট। তো এইভাবে আপনার অ্যালাইনমেন্ট করে কি আপনার কাজগুলো করতে হবে। আচ্ছা, তাহলে আমরা অ্যালাইনমেন্ট পেলাম। এখন এইখান থেকে যে ডাইরেক্ট সিলেকশন টুল দেখলাম, গ্রুপ সিলেকশন টুল, তারপরে হচ্ছে কি আপনার লেসো টুল, এটা কি আপনার লেসো টুল। এর পরে যেটা আছে এটা হচ্ছে আপনার ম্যাজিক ওয়ান টুল। দেখেন এখানে প্রিভিউ দেখাইতেছে। ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি, আমরা যেটা কপি আছে এটাকে আরেকবার কপি করলাম, আরো একবার কপি করলাম। ঠিক আছে, এখন সবগুলাকে একটু আলাদা আলাদা করে ফেলি এখান থেকে। ঠিক আছে, ওকে। এখন আপনার ম্যাজিক ওয়ান টুল আসলে কিভাবে কাজ করে দেখেন। এন্ড এইখানে আপনার রেড কালার আছে কতগুলা, এখানে 3টা রেড কালার আছে, প্লাস এখানে কি আপনার 5টা রেড কালার আছে। এখন এই সবগুলোকে আপনার সিলেক্ট করতে হবে একসাথে, মানে আপনি ম্যানুয়ালি করতে পারবেন। ঠিক আছে, এখানে একটা সিলেক্ট করলাম, শিফট ধরে ধরে কি আমি আবার সিলেক্ট করতে পারি। এখন যখন আপনি 3টার জায়গায় যদি এখানে 10টা থাকতো তাহলে আপনি শিফট ধরে করতেন, হঠাৎ করে শিফট ধরা নাই, ক্লিক করতো, আবার কি আপনার একটা সিলেক্ট হয়ে যেত, সময় লাগতো না। তো এই সময়টা বাঁচানোর জন্য, খুব দ্রুত সিলেক্ট করার জন্য আমাদের ম্যাজিক ওয়ান টুলটা কাজ করে। এই ম্যাজিক টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনি যেই কালার উপর সিলেক্ট করবেন এই আর্টবোর্ডের ভিতরে ওই কালারটা যত জায়গায় আছে সবগুলোকে আপনার অটো সিলেক্ট হয়ে যাবে। এখন চাইলে আমরা এখান থেকে অনায়াসে কালার পরিবর্তন করতে পারি। ঠিক আছে, যেই কালার থাকবে আপনার, মানে আপনি যেই কালার নিতে চাচ্ছেন বা যেই কালার আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেই কালার এই আর্টবোর্ডের ভিতরে যত জায়গায় থাকবে তত জায়গায় কি আপনার অটোমেটিক এখান থেকে আপনার কি সিলেকশন করে নেবে। দেখেন আমি সিলেক্ট করলাম এই কালারের উপরে, কিন্তু এই কালারটা কি আপনার সিলেক্ট করে নিছে। এর কারণ হচ্ছে কি আপনার ম্যাজিক টুলটায় এই যে কালার, এই কালারের এইটা কি আপনার একটা হচ্ছে ডার্ক, একটা হচ্ছে কি আপনার কি লাইট। তো কালার কোড প্রায় সিমিলার, একটু কম আর বেশি, তো এই জন্য কি সে দুইটাই সিলেক্ট করেছে। আবার যখন আপনি ইয়েলোতে যাবেন তখন কিন্তু শুধু ইয়েলোই সিলেক্ট করবে, আবার যদি এখানে যাই শুধু সে এইটাই সিলেক্ট করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের ম্যাজিক টুলের কাজ। তো ম্যাজিক টুল আপনার নির্দিষ্ট একটা কালার নিয়ে কাজ করবে। আপনার আর্টবোর্ডের ভিতরে যদি 100টা কালার থাকে, মানে একই কালার 100টা শেপ থাকে, তাহলে সেই 100 শেপ আপনার খুব দ্রুত সিলেক্ট করার জন্য কি আপনার এই টুলটা আমরা ব্যবহার করতে পারি, ম্যাজিক ওয়ান টুল। ওকে, তারপরে আমরা এখান থেকে সবগুলোকে আমরা এখান থেকে একটু কেটে দিই। কাটার পরে আমরা এখান থেকে তাহলে আমাদের 4টা দেখা শেষ, এখান থেকে শেপ যেগুলো আছে এই শেপগুলো দেখা শেষ। এরপরে আমরা এখান থেকে যে লাইন টুল আছে, এটা কি লাইন সেগমেন্ট টুল, লাইন টুল। এই লাইন টুল কি আপনি বিভিন্ন কি আপনার লাইন দিতে পারবেন। একটাও দেখা যাচ্ছে না, কারণ আমার হচ্ছে এখানে কি স্ট্রোক দেয়া নাই, তো এই স্ট্রোকটাকে আমরা দিয়ে দিলাম, তাহলে আপনি দেখতে পারবেন। এই লাইন যেটা আছে এটা যদি আপনি ফিল কালার দেন, ফিল কালার কি আসবে? এই লাইনে যদি আমরা ফিল কালার দেই, ফিল কালার কি হবে? ফিল কালার হবে না। এর কারণ কি এটা আমরা একটা সুতার মতো লাইন টেনেছি, এটা আপনার ফিল কালার হয় না। ফিল কালার দেন, ফিল কালার কি আপনার এখানে ইফেক্টিভ না। ঠিক আছে, লাইন টুলের ভিতরে আপনার আরো কয়েকটা টুল আছে, সেটা হচ্ছে কি আপনার আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্টেঙ্গেল গ্রিড টুল, পোলার গ্রিড টুল। ঠিক আছে, তো আর্ক টুলটা হচ্ছে কি আপনার আর্ক টুল। দেখেন
এটা কি আপনার একটু বাঁকা হয়, ঠিক আছে, এটা কি আপনার বাঁকা হচ্ছে। যদি আমরা শিফট ধরে রাখি, যদি আমরা শিফট ধরি তাহলে দেখেন এটা পারফেক্ট ভাবে কি আপনার আর্ক হবে, আর্ক, এটা কি আপনার পারফেক্ট ভাবে আর্ক হবে। আমরা যে আর্ক টুল নিলাম, ওই যে এই যে সিমির এরকম লাগতো না একটু আগে, এই যে আর্ক টুল, এই যে আপনার কি এই যে টুল যেটা আছে এটার ভিতরে লাইন সেগমেন্ট টুল, এটার ভিতরে কি যে আপনার আর্ক টুল, ডোরিমনের চোখ দিতে আর্ক টুল লাগে, ঠিক আছে। তো এটা একটু কম বাঁকা আছে, এখান থেকে আমরা একটু স্ট্রোকটাকে একটু মোটা করে দিই যাতে আমরা একটু ভালোভাবে দেখতে পারি, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমরা স্ট্রোক নিয়ে আসতেছি তাহলে আমাদের স্ট্রোক নিয়ে আমরা একটু কথা বলি। স্ট্রোক কথা বলতে হলে কি আপনার স্ট্রোক নিয়ে আসতে হবে। আমরা এই ডান পাশে যা কিছু দেখেন সবকিছু কি আপনার উইন্ডোর ভিতরে আছে, যে ভালোভাবে দেখবেন না সে পরীক্ষায় 0 লাড্ডু পাবেন। এইখানে ডান পাশে যা কিছু আছে সবকিছু কোথায় পাবেন, উইন্ডোর ভিতরে পাবেন। এই উইন্ডোর ভিতরে গেলে আপনি অ্যালাইনমেন্ট পাইছেন আমরা, তাই না। এখন আমরা যদি এখানে স্ট্রোক খুঁজি, দেখি স্ট্রোক আছে কিনা, এস সিরিয়াল স্ট্রোক, দেখেন এখানে আপনার কি স্ট্রোক আছে, কন্ট্রোল প্লাস 10 F10 ফাংশন 10, কন্ট্রোল প্লাস F10 যখন আপনি প্রেস করবেন তখন আপনার কি এই স্ট্রোক চলে আসবে। তো স্ট্রোক কি আপনার এইটার সাথে অ্যাটাচ করা আছে, আপনি চাইলে এটাকে টেনে বের করতে পারবেন। এটা কি কি আপনি এই যে স্ট্রোক লেখা আছে এটার উপর যদি আমি এখান থেকে টান দেই, এটা আপনার কি এখান থেকে বের হয়ে যাবে। এখন দেখেন এটা বের হয়েছে, এই স্ট্রোক আর এই দেখেন অপশন বারে যে স্ট্রোক, দুইটা কি সেম আছে এখানে। আমরা এই স্ট্রোকের ভিতরে শুধু উইথটা দেখা যাচ্ছে, আর কিছু দেখা যায় না। তো এখানে যে 3 লাইন আছে, 3 লাইন, এই 3 লাইনের ভিতরে আপনি ক্লিক করলে লেখা আসবে শো অপশন, তাহলে কি আমার এখান থেকে পুরো অপশন, এখানেও যে অপশন, এখানে কি আপনার সেই অপশনটা বের হয়েছে, এইখানেও আছে এইখানেও আছে, আপনি যে কোনো জায়গা থেকে আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা এটাকে আবার এইটা এইখানে যেখানে ছিল সেখানে আবার এটা আপাতত রেখে দিলাম। তো এইখান থেকে আমরা দেখতে পারি প্রথম যেটা আছে উইথ, এটা কি উইথ কি বলেন, উইথ কি মোটা মোটা হবে আর কি, চ্যাপটা হবে। এই লাইনের এটা তো এটা হচ্ছে আমাদের লাইন, এটা যেহেতু শেপ নাই, এটা কি শেপ নাই দেখেন, এই জন্য কি এখানে শুধু উইথ আছে, ঠিক আছে। তাহলে এইটা যখন আপনি আরো মোটা করবেন তখন এটা কি আপনার আরো মোটা হবে। এখন এটা হচ্ছে আমার মোটা, এই অ্যারোর ভিতরে যদি আপনি প্রেস করেন তাহলে আপনি এখান থেকে ডিফল্ট পাবেন, এখান থেকে আপনার 40 পর্যন্ত কি আপনার ডিফল্ট দেওয়া আছে, মানে আপনি এখান থেকে ম্যানুয়ালি দেওয়া আছে। তো আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালি আপনি যদি 100 যদি আপনার স্ট্রোক প্রয়োজন হয়, 100 যদি 100 পিটি যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি শুধু 100 এখানে লিখবেন, লিখে আপনি এন্টার প্রেস করবেন, তাহলে কি আপনার স্ট্রোক সাইজ কত হবে, 100 হবে। তো এই 100 থেকে দেখেন এখন আমি এইখানে ধরে আমি ক্লিক করতেছি, এই কালার উপরে ধরে আমি ক্লিক করতেছি, এটা কিন্তু মুভমেন্ট হইতেছে না। দেখেন এটা কি আমার কালার না, কিন্তু হইতেছে না। এর কারণ কি আপনার স্ট্রোক এই যে লাইন শুধু এইখানে ধরলেই আপনার এটা মুভ হবে, এইখানে ধরলেই কি আপনার মুভ হবে, তাছাড়া কিন্তু মুভ হবে না। দেখেন আমি এখানে ধরে মুভ করতেছি, কালার উপরে গিয়েও মুভ করতেছি, তারপরে কি হইতেছে না। এর কারণ কি আমার স্ট্রোকের লাইন কোথায়, এইখানে। আর এইটা হচ্ছে কি আমরা যে মোটা করলাম, মোটা করে কি আপনার এটা চ্যাপটা হয়েছে দুই দিক থেকে, কিন্তু আমার এটা কিন্তু লাইন না। দেখেন আমি এটা সিলেক্ট করতেছি, সিলেক্ট হয় না। ঠিক যখন আপনি লাইনের উপরে যাবেন তখনই আপনি এটা সিলেক্ট হবে, তখনই মুভ হবে। যে আপনি বলবেন যে মুভ হইতেছে না, মুভ হইতেছে না, সিলেক্ট হয় না, আপনার সঠিক জায়গা মতো গিয়ে প্রেস করলেই কি আপনার এটা মুভ হবে। আগে বিষয়টা ভালোভাবে দেখবেন তাহলে কি আপনার এটা বুঝে যাবেন বিষয়টা কি। তারপর যখন ধরেন আপনার একটা এখান থেকে আমরা সার্কেল নিলাম, এটার স্ট্রোকটা আমরা একটু কম করে দিই, 5 পিটি আমরা করে দিলাম। এখন এইটা আপনার আছে কি ফিল কিন্তু নাই, ফিল কি 0, দেখেন ফিল কি 0 আছে। এখন এইখানে ধরলে, এখানে ধরে টানলে কিন্তু এটা মুভ হবে না, এখানে ধরে টানলে কি মুভ হবে, এই স্ট্রোকের উপরে ধরে টানলেই কি আপনার এটা মুভ হবে। স্ট্রোক যখন এটা ফিল থাকবে, দেখেন এই স্ট্রোকটাকে আপনি চাইলে ফিল করে দিতে পারবেন, স্ট্রোকটাকে আপনি চাইলে কি ফিল করে দিতে পারবেন। এই যে এখান থেকে বাটনটা আছে, এই বাটনটা আপনি প্রেস করবেন তাহলে কি আপনার স্ট্রোক অফ হয়ে যাবে, স্ট্রোকের কালার ফিল হয়ে যাবে। আবার ফিল থেকে আপনি স্ট্রোক করতে চান তাহলে আপনার স্ট্রোক হয়ে যাবে, মানে আপনি একটা অফ করে একটা ওইটা কি রিপ্লেস হয়ে যাবে। আপনি স্ট্রোক থেকে যদি আপনি ফিলে নিয়ে আসতে চান তাহলে ফিলে নিয়ে আসতে পারবেন, অথবা ফিল থেকে আপনি স্ট্রোকে নিয়ে আসতে চান তাহলে কি আপনার স্ট্রোক হয়ে যাবে। এইখানে যদি দুইটাই কালার থাকতো তাহলে কি আপনার একটা কালার কি আপনার রিপ্লেস হয়ে যাবে।
তো আপনার যখন আপনি মুভ করতে চাবেন, কোনো কিছু সিলেক্ট করতে যাবেন, ঠিক কোথায় গেলে আপনার সিলেক্ট হবে সেটা বুঝে শুনি কি আমার সিলেক্ট করতে হবে, আমার স্ট্রোক সিলেক্ট করতে হবে, তাহলে আমার লাইনের কাছে যেতে হবে। সবাইকে বলছি না স্মার্ট অবজেক্ট অন করে রাখতে, যখন আপনি যাবেন তখন আপনাকে বলবে যে আপনি যে পাতের কাছে আসছি, আমরা অ্যাঙ্কার পয়েন্টের কাছে আসছি, তখন আপনি এটা সিলেক্ট করলে কি আপনার এটা সিলেকশন হয়ে যাবে। এটাকে আমরা বাদ দিলাম, আমরা এখান থেকে লাইন টুল নেই, কয়েকটা লাইন নিলাম, আমরা এখান থেকে 3টা লাইন নিলাম, 2টা কেটে দেই, এই একটা মাপেরই 3টা আমরা নিলাম, কন্ট্রোল ডি, এবং 3টাকে আমরা এখান থেকে 20 পিটি করে রাখলাম। এখন 20 পিটি রাখলাম। এখন দেখেন ক্যাপ, এখন কি দেখেন উইথের নিচে আছে কি ক্যাপ আছে, ক্যাপ, এইটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন ক্যাপ আছে কি আপনার এখানে লেখা আসবে প্রিভিউ কোথায়, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কি আপনার ক্যাপ। তো এখানে আপনার 3 রকমের স্টাইলের ক্যাপ আছে, একটা হচ্ছে আপনার স্টাইল, এটা হচ্ছে আপনার কি রাউন্ড ক্যাপ, এটা হচ্ছে আপনার বাট ক্যাপ, মেবি নাম আসতেছে না, নাম আসার কথা। আচ্ছা দেখেন, তো এখন এই 3টাকে আমরা একটু কপি করে এই 3টাকে আমরা তাহলে 3 রকমের দিয়ে দেখি, এইটা কি আপনার অলরেডি এক রকমের দেয়া আছে, তাহলে আমরা দ্বিতীয় নাম্বার যেটা এটাকে আমরা এক রকমের দেই, তাহলে কি দেখেন আপনার এটা কি রাউন্ড হয়েছে, এটা কি আপনার রাউন্ড হয়ে গেছে। 3 নাম্বার যেটা আছে এটা যদি আমরা দিই তাহলে কি আপনার এইটা কি আপনার এইটার মতো, কিন্তু আসলে না। এখন এইখানে একটা ম্যাজিক দেখেন, 3টা আমরা একই মাপের নিলাম, তাই না? 3টা শেপ কি আমরা একই মাপের নিলাম, কিন্তু দেখেন এইটা থেকে এটা একটু বড়, এটা থেকে এটা একটু কি বড়, মাপ কিন্তু একটাই নিলাম। এটা বড় হয়েছে কেন? আপনার এইটা যখন আমার দেখেন 3টা যখন আপনি সিলেক্ট করবেন তখন সিলেক্ট হবে আপনার ঠিক একই জায়গা থেকে। সিলেক্ট কি আপনার স্টক পয়েন্ট যেখানে শেষ এইটার, বাকি 2টার স্টক পয়েন্ট এইখান থেকে শেষ। কিন্তু যখন আমরা পরিবর্তন করলাম, যখন রাউন্ড হয়েছে, যখন এই ক্যাপটা রাউন্ড হয়েছে এখান থেকে, যখন রাউন্ড হয়েছে ততটুকু জায়গাকে আপনার এখান থেকে একটু বেশি নিয়ে কি আপনার রাউন্ড হয়ে গেছে। ঠিক নিচেরটাও কি আপনার সেম, আপনি যখন সিলেক্ট করবেন তখন দেখবেন যে সাইজ কিন্তু সব এক আছে, কিন্তু আপনার দেখতে কি আপনার একটু বড় দেখায়, কারণ যখন এইটা এখান থেকে রাউন্ড হয়েছে তখন আপনাকে এটা একটু বড় রাউন্ড হয়েছে এখান থেকে, ঠিক আছে? এরপরে যেটা আছে এটাকে আমরা একটু কপি করে এখানে রাখি। এরপরে যেটা আছে কর্নার, এটা কি কর্নার, দেখেন এখন আছে আপনার কি কর্নার আছে। এরপরে যদি একটা দেই, এটা আপনার কর্নার আছে। দ্বিতীয়টা যদি আমরা দেই, এটা আছে কি আপনার এইটা এইখানে বোঝা যাবে না, এটা বোঝা যাবে আমরা যদি কোনো একটা স্কোয়ার নেই, স্কোয়ার নিলে বোঝা যাবে। দেখেন স্কোয়ারে যখন নিলাম তখন দেখেন এই যে কর্নার আছে, তাই না? স্কোয়ারে কি কর্নার আছে, কিন্তু যখন আপনি লাইন নিছেন লাইনে কিন্তু আপনার এটা আসলে ইফেক্ট হয় না। তো আপনার সবটাই যে লাইন ইফেক্ট হবে এমন না, তো এইটা লাইনে আপনার ইফেক্ট হয় না। তো এইটার পরেরটা যেটা আছে 3 নাম্বারটা, সেটাও যদি আপনি এখানে ইউজ করেন, এটা যদি আমরা এখানে ইউজ করতে চাই তাহলে এইটাও কিন্তু আপনার এখানে ইফেক্ট হয় না। ইফেক্ট হবে কোথায়? এই যে সার্কেলে আপনার ইসের ভিতরে ইফেক্ট হবে। দেখেন তাহলে কি আপনার এইখানে আপনার 3টার কি আপনার 3টা স্টাইল আছে, 3টা কি স্টাইল আছে, আপনার 3 রকমের 3টা স্টাইল। আপনি এইটা যখন আপনার কাজ করা শেষ হবে তখন আপনি ঠিক যেখানে যেখানে ছিল সেখানে কি আপনি আবার রেখে দেবেন। আপনি এখানে রাখলে আপনার সবসময় শেপগুলো এরকম কাটা কাটাই হবে, ঠিক আছে? তো এই জন্য আমাদের কাজ শেষ, পরে কি আমরা এই যে কর্নার প্রথম যেটা ছিল সেটাই কি আমরা রেখে দেব। এরপরে আছে কি আছে আপনার অ্যালাইন স্ট্রোক। অ্যালাইন কি স্ট্রোক, প্রথমটা ক্যাপ, দ্বিতীয়টা কর্নার, তৃতীয়টা কি আপনার অ্যালাইন স্ট্রোক। অ্যালাইন স্ট্রোকটা কি হয়, প্রথমটা আমরা যাই, প্রথমটা যেটা দেওয়া আছে দেখেন এটা হচ্ছে আপনার কি সেন্টার, এটা কি সেন্টার। সেন্টার কি এই দেখেন দুই পাশ থেকে সমান, মাঝখানে লাইন আছে, মাঝখানে কি লাইন, স্ট্রোকটার মাঝখানে লাইন আছে। এখন এই স্ট্রোকটাকে যদি আমরা এখানে সেন্টার থাকা অবস্থায় যদি আমরা এটাকে বড় করি তাহলে আপনার মাঝখান থেকে ঠিক থাকবে, দুই দিক থেকে সমানভাবে কি বড় হবে। আর দ্বিতীয়টা যদি আমরা যাই, দ্বিতীয়টা আছে কি আপনার এইটা এখান থেকে দেখা যাচ্ছে না, আমরা যদি একটা স্কোয়ার নেই তখন এটা শো হবে, তখন কি এটা শো হয়েছে। অথবা আপনি সার্কেল নেবেন সেখানে আপনার এটা শো হবে, কিন্তু লাইনে এটা ইফেক্ট হবে না।
এই জন্য কি এটা অফই থাকে। আচ্ছা ওকে, তো আমরা এখান থেকে সেন্টার থাকলো প্রথমে, এখন এটাকে আমরা ইনসাইড, এটা কি ইনসাইড দিলাম। দেখেন আপনার, আমরা একটু ব্যাকে যাই আবার, এটাকে এখানে রেখে তারপরে আমরা এটাকে কপি করে নিলাম। দুইটা কি সেম আছে নাকি? দুইটা আপনার সেম আছে। এখন প্রথমটা হচ্ছে কি আপনার সেন্টার পয়েন্ট, আর দ্বিতীয়টা আমরা নিলাম ইনসাইড। ইনসাইড কি আপনার ভিতরের দিকে। এখন যদি আমরা দুইটা, কিন্তু এইটাও 20 পিক্সেল নিলাম, এইটাও কি আপনার 20 পিক্সেল আছে, কিন্তু দেখেন এইটা ছোট হয়ে গেছে, এটা কি ছোট হয়ে গেছে। এর কারণ কি, আপনার এই যে 20 পিক্সেল, এই 20 পিক্সেল আপনার কি ভিতরের দিকে চলে আসছে, আর এইটার যে 20 পিক্সেল ছিল এটা 10 পিক্সেল বাইরে গেছে, আর 10 পিক্সেল কি ভিতরে আছে। তো এখন আপনি যতই এটাকে পিক্সেল বড় করেন ততই কি আপনার এটা ভিতরের দিকে যাবে। তাহলে এইটা আমরা 30 পিক্সেল দিয়ে দিলাম, ধরেন এইটাকে আমরা 30 পিক্সেল দিয়ে দিই আবার 30। এখন এইটাকে আমরা একটা কপি করে এইখানে নিলাম, এদিক চাপাই দিই। তাহলে এইটা হচ্ছে আপনার সেন্টার পয়েন্ট, এইটা হচ্ছে কি আমার ইনসাইড, আর এটা দেবো আমরা কি আউটসাইড। আউটসাইড দিলে এখন দেখেন এটা কি আপনার সম্পূর্ণ যে 30 পিক্সেল ছিল সেই 30 পিক্সেল কি আপনার সম্পূর্ণ বাইরে চলে গেছে। তিনটাই কিন্তু 30 পিক্সেল, কিন্তু এইটা এখন সবচেয়ে কি আপনার বড় দেখা যায়, কিন্তু অরিজিনালি কিন্তু এইটাও যতটুকু আছে, এইটাও ততটুকু আছে, এইটাও কি আপনার ততটুকুই আছে। কিন্তু এইখানে বিষয়টা হয়ে গেছে কি আপনার স্ট্রোকটা, আপনি কোন দিকে স্ট্রোকটা নিবেন। তো এটা হচ্ছে কি আপনার এখান থেকে তিন ধরনের, আপনি সেন্টারে রাখতে পারেন, ইনসাইডে রাখতে পারেন, আউটসাইডে রাখতে পারেন। আপনার কি তিনটাই তিন সময় কাজে লাগবে, এক এক সময় কি আপনার তিনটাই ইউজ করতে হবে, কাজে লাগবে আপনার তিনটাই। তখন আপনার যখন যেটা প্রয়োজন হবে আপনার কাজ বুঝে যে এখন আমার ইনসাইড লাগবে, এখন আমার আউটসাইড লাগবে, এখন আমার কি সেন্টার পয়েন্ট লাগবে। ওকে, তারপরে আছে আপনার এখান থেকে ড্যাশ লাইন, আমি সবগুলাকে আমার আগের মতো করে নিলাম। এখন আছে কি আপনার ড্যাশ লাইন। ড্যাশ লাইন কি, আমরা ওই যে ওয়ার্ড যখন আমরা করতে গেলাম তখন কিন্তু আমরা করছি তাই না, ড্যাশ লাইন দিছিলাম। তো এইখানে আপনার সেই ড্যাশ লাইন আছে, এই আপনার যে কোনো স্ট্রোক পয়েন্ট, সেটা শেপ হোক যে কোনো কিছু হোক, যদি স্ট্রোক কালার থাকে তাহলে সেখানে আপনার কি অ্যাপ্লাই হবে। তো এখন যদি আমরা এখানে সিলেক্ট করি অথবা এটা সিলেক্ট করি, যেটাই সিলেক্ট করেন না কেন, সিলেক্ট করে ড্যাশ লাইনে যদি আমরা একটা প্রেস করি, ড্যাশ লাইনে যদি আমরা প্রেস করি তখন কি আমার এখানে কি দেখেন ড্যাশ চলে আসছে, এখানে কি ড্যাশ চলে আসছে। এখানে দেখেন ড্যাশ আছে 12 পিটি, ড্যাশ কি 12 পিটি আছে, তারপর আছে গ্যাপ, তারপর কি গ্যাপ আছে। এখন দেখেন এটা আছে কি আপনার স্কয়ার, এটা যদি রাউন্ড করে দেই তাহলে আপনার এখান থেকে সবগুলো কি আপনার মিশে গেছে। আমরা এখান থেকে একটু গ্যাপটাকে একটু বাড়িয়ে দিই, তাহলে আমরা গ্যাপটাকে করে দিলাম 26। এখন আপনার এটা কি আপনার দেখা যাচ্ছে। এইখানে যদি আপনি 12টাকে যদি আমরা আরো কম করে দেই 1 পিটি, এবং এইখানে করে দিলাম আমরা 27, বা আপনি এটাকে আরো করে দিলাম। ড্যাশ রাখলাম কত 1, আর গ্যাপ দিলাম কত 30। এখানে আপনি ড্যাশ বাই গ্যাপ করে কি আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা ফিক্সড হচ্ছে। আচ্ছা, আমার এখানে সমস্যা আছে এই জন্য হয় না। এটা হচ্ছে আপনার কি এখান থেকে আপনার ড্যাশ বাই ড্যাশ গ্যাপ করে কি আমরা এটা দিতে পারবেন। আপনার এখানে কি প্রত্যেকটা গ্যাপ কতটুকু রাখতে চাচ্ছেন, কতটুকু বাই কতটুকু দেওয়া যাবে সেটাকে আপনি এখান থেকে দিতে পারবেন। এটা হচ্ছে আমাদের ড্যাশ লাইন। তারপর আপনার ড্যাশ লাইন যদি আপনার এরকম টিক মারা কথা থাকে তাহলে আপনি যতবার এখান থেকে নেবেন ততবারই কি আপনার ড্যাশ লাইন এখানে থাকবে, যে প্রেস করলে কি আপনার ড্যাশ চলে আসবে। তো এইটাকে আমরা ড্যাশ লাইন আমরা পেয়ে গেলাম। তারপর আছে আপনার অ্যারো হেড, তারপর কি আপনার অ্যারো হেড আছে। অ্যারো হেড হচ্ছে কি আপনার যে কোনো দিকে কি আপনার দিক নির্দেশন করে। অ্যারো হেডে দেখছেন, অ্যারো হেডের রাস্তার এই পাশে যে এইদিকে দেওয়া আছে, এইদিকে যান, বামে যান, ডানে যান। তো এইখানে আপনার কি অ্যারো হেড আছে আমাদের। তো অ্যারো হেডের ভিতরে আপনি এটা আমরা প্রেস করলাম, সিলেক্ট করার পরে অ্যারো হেড আপনার কি দুই দিকেই থাকবে, এই দিকেও যাবে, ডান দিকেও যাবে। এখান থেকে আপনার আছে অ্যারো হেড, এই যে আপনি এখান থেকে সিলেক্ট করবেন, আপনার কি
অ্যারোহেড সামনে কি আপনার অ্যারো চলে আসবে। এইটা যদি আপনি বিপরীত দিকে যদি আপনি সার্কেল দিতে চান এখান থেকে গোল, তাহলে কি আপনি এটা গোল। এটা অনেক মোটা অ্যারোহেডটা কি আমরা এখানে 65 পিটি আছে, মানে 65 স্ট্রোক আছে। এটাকে যদি আমরা 10-12 করে দেই তাহলে আমরা এখান থেকে ভালোভাবে দেখতে পারবো। ঠিক আছে, এইটা হচ্ছে কি আপনার অ্যারোহেড। অ্যারোহেড কি আপনার এই যে কোনো দিকে আপনার যখন প্রয়োজন হবে দিক নির্দেশন করার জন্য তখন কি আপনার দিতে পারবেন। এটার ভিতরে ডিফল্ট অনেকগুলো আছে, দেখেন আপনার যেইটা ভালো লাগে সেটা কি আপনি এখান থেকে দিতে পারবেন। এখান থেকে আপনার যেটা পছন্দ সেটাই কি আপনি এখান থেকে দিতে পারবেন অ্যারোহেড গুলা। এইটা আপনার পিছনে ভালো দেখাবে। এখন দুইটাই কি আপনার একদিকে হয়ে গেছে। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার কি অ্যারোহেড। তো একটা হচ্ছে কি আপনার সামনের দিকে অ্যারোহেড, আর একটা কি আপনার পিছনের দিকে অ্যারোহেড। দুইটা অ্যারোহেড আছে দুই জায়গায়, আপনি এখান থেকে অ্যারো দিতে পারবেন। এরপরে আছে কি আপনার প্রোফাইল। প্রোফাইল থেকে আছে ইউনিফর্ম। ইউনিফর্ম হচ্ছে কি আপনার এই শেপের ইউনিফর্ম চেঞ্জ হবে। ইউনিফর্ম আমরা এখান থেকে 2 4 6টা নিয়ে নিলাম। এটা মনে আছে না কিভাবে নেই বলেন তো, এটা কিভাবে নিচ্ছি, এটা শর্টকাট কি? একটা শেপকে একাধিকবার কপি করার শর্টকাট কি? কন্ট্রোল ডি। ডি থেকে আপনার রিপ্লেস হয়ে যায়, তাই না? ওকে, অবশ্যই সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট না থাকলে আর হবে না। তো আমরা এখান থেকে 7টা নিলাম, 3 2 4 6টা, আর একটা আমরা নিয়ে নিলাম 7টা। এই এখানে ইউনিফর্ম আছে আপনার কয়টা? 2 4 6টা ইউনিফর্ম হচ্ছে আপনার। দেখেন এইখানে আকারেই দেখা দিচ্ছে আপনার এটা কেমন হবে, আপনার শেপটা কি কেমন হবে। এই ইউনিফর্ম এখন আছে কি আপনার নানে আছে ইউনিফর্ম। এখন যদি আমরা এখানে সিলেক্ট করি, সিলেক্ট করে এই ইউনিফর্ম দেন, তখন আপনার কি শেপ পরিবর্তন হবে। এইখানে যেমন আইকন দেওয়া আছে ঠিক তেমনই আপনার কি শেপগুলা পরিবর্তন হবে। এটা স্টকের ভিতরেও হতে পারে। এটা আপনার এই আপনি এখান থেকে শেপ নেন, সেই শেপের মধ্যেও কি আপনার এই ইউনিফর্ম অ্যাপ্লাই হবে। আমরা একটু মোটা করে নেই। যেখানে স্ট্রোক থাকবে সেখানেই কি আপনার ইউনিফর্ম অ্যাপ্লাই হবে। দেখেন এখানে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে দেখেন এক পাশ কি আপনার চিকন হয়ে গেছে। ঠিক আছে, এক পাশ আমার চিকন হয়ে গেছে। আমরা এটাকে কপি করে আবার রাখি। তাহলে হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার যে ইউনিফর্মটা আছে এখানে যেমন স্টাইল আছে ঠিক তেমন স্টাইল হবে। ঠিক আছে, যেমন স্টাইল তেমনই হয়েছে। এইটাকে যদি আমরা সেটা অ্যাপ্লাই করি এখানে তাহলে এটাও দেখতে পাবেন। দেখেন এইখান থেকে মোটা হয়ে এখানে আবার চিকন হয়ে আবার মোটা হয়ে আবার কি আপনার এখান থেকে চিকন হয়েছে। তারপরে 3 নাম্বার যেটা আছে 3 নাম্বারটা কি আপনার এইরকম, 3 নাম্বার থেকে আপনার এরকম আছে। তো এখানে প্রত্যেকটাই কি আপনার এক এক রকমের এখানে কি আপনার স্টাইল দেওয়া আছে। তো এই স্টাইলগুলো যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা কি এখান থেকে নিতে পারবো। এখানে আপনার 6 রকমের স্টাইল দেওয়া আছে। এখন এই যেটা আছে এইটা আপনি আবার ঘোরাতে পারবেন। এটা কি আপনার ডান দিকের দিকে চিকন আছে, আপনার বাম দিক কি মোটা আছে। এটা ঘোরানোর জন্য আপনি সিলেক্ট করে দেখেন এখানে আপনার রিফ্লেক্ট আছে, এখানে কি আপনার রিফ্লেক্ট। এটা যদি আমরা প্রেস করেন তাহলে কি আপনার এটা ঘুরে যাবে। আপনার তখন আপনার কি যেদিকে সেই দিকে ঘুরতে, অথবা আমরা আরেকভাবে ঘুরাতে পারি। এইভাবে আমরা শিফট ধরে আমরা এটাকে কি ঘুরাতে পারি, আর একভাবে ঘুরাতে পারি। সেটা আজকে না হয় আমরা নাই দেখলাম। ঠিক আছে, তো সেটা হচ্ছে কি আপনার রোটেট। তো এই রোটেট করে কি আমরা এটা ঘুরে দিলাম। এইখান থেকে আপনি সহজে এক ক্লিকে ঘুরাতে পারবেন। আর যদি এখান থেকে ঘুরান শিফট ধরে তাহলে কি আপনার একটু নাও হতে পারে আর কি। এই জন্য কি আপনার এখান থেকে আপনার নিয়ে নেব যাতে আমাদের এটা ঠিকভাবে কি আপনার রিফ্লেক্ট হয়ে যায়। ওকে, তাহলে আমরা এখান থেকে যেগুলো দেখলাম সেগুলো একটু ট্রাই করেন, দেখেন মনে আছে কোন জায়গায় কি আছে। ঠিক আছে, অনেক কিছুই করা যায়। আপনার যে আমরা যে 3টা টুল শিখছি এটার ভিতরেই আপনার দেখেন এখান থেকে আর্ক টুল শিখছেন, এখান থেকে আপনার ডাইরেক্ট টুল শিখছেন। আপনার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কি আপনি যে কোনো শেপ কাস্টমাইজ করতে পারি। এখন ধরুন আপনার একটা বক্স কেমন থাকে, এখান থেকে আমি এখান থেকে আমার কি ওই যে বললাম আপনার এখান থেকে সবকিছু যেমন আছে তেমন করে রাখবেন, নাহলে কি আপনার শেপ পরিবর্তন হয়ে যাবে আর কি। ওকে, এখান থেকে আমরা স্কয়ার একটা শেপ পেলাম এবং এটা হচ্ছে আপনার স্ট্রোকটাকে একদম কম করে দিলাম, আপনার 1 পিটি করে দিলাম। ঠিক আছে, এখন একটা বক্স কেমন থাকে মানে একটা মানে স্যাম্পল কালার ছাড়া একটা বক্সের আইকন কেমন হয় আর কি, ধরেন যে পার্সেল বক্সগুলো কেমন হয়। তো
তো পার্সেল বক্স করার জন্য আমরা এইটাকে একটা কপি করে প্রথমে কি করলাম, অল প্রেস করে কপি, তারপর শিফট ধরে রাখলাম। এখন দেখেন ইন্টারসেক্ট লেখা আছে, তার মানে কি দুইটা শেপের ঠিক মাঝখানেই কি আমরা আসি, দুইটা শেপের মাঝখানে কি আসি, ছেড়ে দিলাম। এইটা আপনি যখন টান দেবেন তখনই বুঝতে পারবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না যে আপনার এটা হয়েছে নাকি। আরেকভাবে দেখা যাবে কি আপনার আউটলাইন করে, এই যে আউটলাইন করবেন তাহলে আপনার দেখা যাবে যে আপনার এই দুইটা শেপ আপনার কি অ্যাডজাস্ট হয়েছে কিনা। ঠিক আছে, জুম করলে দেখতে পারবেন যে মিলছে কিনা। ওকে, তো আপনি যখন টান দেবেন তখনই আপনার এটা ইন্টারসেক্ট লেখা আসবে যে হয়েছে কিনা। এখন এইটাকে আবার কি করি, এইটাকেও অল প্রেস করে কপি, তারপর শিফট ধরলাম, তারপরে কি আপনার উপরে নিয়ে গেলাম। এখন আপনার এখান থেকে কি আমাদের একটা বাজের ভিতরে আসে। এখন আপনার শেপ গুলো কেমন থাকবে, একটা বক্স এখন চিন্তা করেন একটা বক্স কেমন থাকে। এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই যে দুই পাশের যে আইকনটা আছে, মানে দুই পাশের যে অ্যাঙ্কার পয়েন্ট, এই দুই পাশের অ্যাঙ্কার পয়েন্টটাকে আমি ধরে হালকা একটু উপর উঠে দিব। এখান থেকে কি হালকা একটু উপর উঠে দিলাম, আর এইখান থেকে ধরে এটাকে আপনি একটু হালকা নিচে নামাই দেন। হয় না, এটাকে আরেকটু হালকা উপরে, তারপর এইটাকে ধরে আপনার এই যে ইন্টারসেক্ট লেখা আসছে ছেড়ে দিলাম। ঠিক আছে, তাহলে কি আপনার একটা বক্স এখন হয়েছে। এখনো হয় না ভালোভাবে, এখন কি করতে হবে, আপনার এই যে সাইডটা আছে এই সাইডটাকে ধরে আপনার একটু না, যেমন আছে এমনই থাক। ঠিক আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আপনার একটা বক্স, আপনার একটা বক্স কি কালার যখন না থাকে, কালার টালার যখন না দেওয়া থাকে তখন কি আপনার এরকম থাকে। এখন এইটা একটা বক্স, যেটা ধরেন যদি ডাকনার প্রয়োজন হয়, ডাকনা যদি দিতে চান তাহলে এই যেটা করলাম এইটাকে আপনি কপি করে পাশে রাখেন, এটাকে কপি করে পাশে রাখলাম। পাশে রাখার পরে এখন এই যে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, সবগুলা নিচের সবগুলো, এখানে কয়টা অ্যাঙ্কার পয়েন্ট আছে, চারটা অ্যাঙ্কার পয়েন্ট আছে, এইটা দুইটা, এইটা দুইটা, চারটা। এই চারটা সিলেক্ট করে আমরা দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কেন আমরা এটা নিব, সিলেকশন টুল দিয়ে কেন নিলাম না। এইটা যদি আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পরে যদি আমরা এখান থেকে ছোট করি, দেখেন যখন ছোট করলাম তখন শেপের কালার মানে শেপের ডিজাইন পরিবর্তন হয়ে গেছে, শেপই পরিবর্তন হয়ে গেছে। আর যদি আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে নেই, সিলেক্ট করলাম ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, শিফট ধরলাম, এইভাবে নিলাম। ঠিক আছে, এখন দেখেন এইটা আর এইটা দুইটার মধ্যে পার্থক্য আছে না। এইটা যখন নিলাম এইটা আপনার এখন আর ভালোই দেখা যাবেন, এটা রিজেক্ট, এটা আমরা ডিলিট করে দিলাম। আর এইটা কি করবেন, এখন এইটা ঠিক এইটার উপরে নিয়ে আমরা এই যে বসাই দিলাম, তাহলে কি আমার এটা বক্স হয়ে গেছে। ঠিক আছে, এটা কি আমার ডেমো বক্স। এটা যখন আমরা কালার দেব তখন কি আপনার তখন বুঝতে পারবেন। এটা আমরা সবগুলোর আমরা হোয়াইট কালার দিয়ে রাখি এটাকে, এই যাতে আমরা এখান থেকে বুঝতে পারি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আপনার বক্স। এখন আপনারা চিন্তা করেন যে আপনার আসলে ল্যাপটপ কেমন থাকে, ল্যাপটপ ধরেন এই আপনার স্ক্রিন ল্যাপটপের। ঠিক আছে, এখন আপনার আরেকটা কি থাকবে, নিচে থাকবে। এখন এই নিচে আপনার এইভাবে যদি থাকে তাহলে তো আপনার সরাসরি দেখা যাবে না। এইটাকে আপনার ধরে একটু আপনার হালকা উপরে উঠে দেন বা হালকা একটু আরেক দিকে একটু মুভ করে দেন। ঠিক আছে, আপনার হালকা কি আপনি একটু বাঁকা করে দেবেন। এরকম যদি থাকে সোজা সোজা তাহলে তো আপনার হয় না, বোঝা যায়। এই জন্য আপনার কি করতে হবে, হালকা একটু বাঁকা করে দেন একদিকে, তাহলে কি আপনার হয়ে যাবে। ঠিক আছে, হালকা একটু কি বাঁকা করে দেবেন, তাহলে আপনার শেপ চলে আসবে। এখানে পুরোপুরি হয় নাই, কিন্তু এটা অন্যভাবে করা যাবে। কিন্তু আপনার কি আপাতত আমরা কি বেসিক যতটুকু জানছি ততটুকুর জন্য কি আমরা এটা ঠিক আছে। ঠিক আছে, তারপর ধরেন আপনার একটা আম লাগবে, আম ধরেন আপনি এটা আম বানাতে চান, তো ডিম যেভাবে করছেন ঠিক সেভাবেই আপনি একটা ওভাল, এটাকে বলা হয় কি আপনার ওভাল শেপ, ওভাল। আপনার ওভাল যে শেপ আছে, ওভাল শেপটা কি আপনার পারফেক্ট সার্কেল না। আপনার কি করবেন, এখান থেকে এই যে নিলাম। ঠিক আছে, এটার ভিতরে আমরা সাদা কালার দিলেই যাতে আপনার মুভ করার জন্য সহজ হয়, কারণ আপনার যদি স্টক নেন তাহলে আপনার স্টক ধরে ধরে মুভ করতে হবে। এখন সাদা কালার নেওয়ার কারণে আমরা এখান থেকে মুভ করলাম। আপনি যে কোনো শেপ নেন তখন অবশ্যই খেয়াল রাখবেন আপনার এখানে কালার দেওয়া আছে কিনা, স্টক কালার দেওয়া আছে কিনা, অবশ্যই খেয়াল করে তারপর নেবেন। যদি স্টক কালার শেপ কালার অফ থাকে, অফ করার পরে খালি টানাটানি করেন তাহলে তা হবে না, অবশ্যই দেখে নেবেন আপনার হয় কি। আচ্ছা, এখন আপনি চিন্তা করেন একটা আম কেমন থাকে, একটা আম কেমন থাকে, নিচ থেকে একটু
চিকন থাকে অথবা একদিক থেকে আপনি একটু ভিতরের দিকে থাকে নাকি, তাই না? ওকে, এখন সেটা কিভাবে করতে পারেন আপনাদের দেখাইছি যে আপনি যখন সার্কেল নেবেন তখন যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট যখন আপনি সিলেক্ট করবেন সেই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার পরে কিন্তু হ্যান্ডেল অপশন আছে, তাই না? তাহলে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, এই সিলেক্ট করলাম, হ্যান্ডেল পয়েন্ট আসছে। আসার পরে এইটাকে ধরে আমরা হালকা একটু ভিতরের দিকে নিয়ে নিলাম, হালকা একটু ভিতরের দিকে নিলাম এবং এইটাকে ধরে আমরা একটু হালকা বাঁকা করে দিলাম, আমের শেপ চলে আসছে, ঠিক এমনই থাকে। এখন আপনার তারপরে কি আছে, আমরা এই যে আর্ক টুল শিখলাম, এখন আমের যে ডান্ডা লাগবে না আমের, তো সেটা ধরে যে আর্ক টুল, এই আর্ক টুলটা আমরা এখান থেকে শিপ ধরে আমরা এই যে আর্ক টুল নিয়ে নিলাম, ঠিক আছে? আর্ক টুল। তারপর আপনার কি লাগবে, পাতা লাগবে, আমের লাগবে কি আপনার পাতা লাগবে, এইটাকে আমরা একটু ছোট করে নেই, শিপ ধরে আমি ছোট বড় করতেছি, ঠিক আছে? ওকে, এখন আপনার পাতার জন্য পাতা আমরা কিভাবে নিতে পারি, পাতা কিন্তু আপনি জাস্ট এভাবে নিয়ে কি করতে পারেন, এটারে ডাইরেক্ট সিলেকশন টুল, এটা সিলেক্ট করে আমরা এখান থেকে কি কণা করে দিতে পারি, এখান থেকে কি আমরা কণা করে দিতেই, এর থেকে আরো ভালো পাতা আমরা করব পরে। তো এইটাকে আমরা এখান থেকে করে দিলাম, দুইটা কণা আমরা কেটে দিলাম, বাস আমার কি পাতা হয়ে গেছে। পাতা হয় না, আর একটু চিকন লাগবে, তো আমরা কি করতে পারি, এটাকে সিলেক্ট করলাম, আপনি কি করবেন শিপ ধরে একবার স্পেস বেশি হয়ে যায়, তাহলে আমরা বাম পাশের অ্যারো 1 2, আবার এই পাশটা সিলেক্ট করে আমরা ডান পাশে দিলাম 1 2, তাহলে আমার একটু চিকন হয়ে গেছে, ঠিক আছে? এখন এইটাকে ধরে আমরা একটু শিপ ধরে বড় করে দিলাম, যেহেতু আমের সাথে যাবে না, নাহলে একটু বড় না করলে, এটার ভিতরে কালার নাই, আমরা এটাকে একটু হোয়াইট কালার দিয়ে দিই যাতে মুভ করার জন্য। তাহলে আমরা এখান থেকে এইখানে এটা বসাই দিলাম, আর অবশ্যই আমটার বাইরে যাতে থাকে, পাতাটা আমটার বাইরে পর্যন্ত আমরা নিয়ে আসবো, এটাকে একটু বড় করে। ওকে, ঠিক আছে? তো এইটাকে আমরা এখন স্টকটাকে অফ করে দেবো, এই, আর এইখান থেকে একটু মোটা করে দেন 1 পিটি, এটা আছে কত আপনার 2 পিটি আছে, এটাকে আমরা একটু চিকন করে দিই 1 পিটি, ঠিক আছে? তাহলে কি আপনার এই আপনার আম হয়ে গেছে। তারপর আছে কি আপনার আঙ্গুর ফল, দেখেন এই আপনার, ঠিক আছে? এমনই থাকে, দুই পাশেই চিকন, মাঝখান থেকে একটু মোটা। এইটার আপনি ছোট্ট একটা আর্ক টুল নেন, এই যে আর্ক দিয়ে আপনার আর্ক দিয়ে দিলাম, এই দুইটাকে কি করবেন এখন গ্রুপ করবেন, কন্ট্রোল জি দিয়ে আমরা কি গ্রুপ করলাম, গ্রুপ করার পরে এটাকে একটা কপি করলাম, এটাকে একটা কপি করলাম, এটা ভিতরে কালার নাই, তো আমরা একটু কালার আনগ্রুপ করেন, আবার আনগ্রুপ, ভিতরে সাদা দিয়ে দিই যাতে আমাদের দেখতে, আচ্ছা সাদা নাই দিই, আমরা এইভাবেই রাখি, কন্ট্রোল জি গ্রুপ, এটা তো আগে থেকেই গ্রুপ আছে। এখন এটা কি করবেন, হালকা একটু কি এই যে একটু ঘুরে দিলাম, ঘুরে কি আপনার এই যে এখানে রাখেন, আর এই পাশ থেকে আরেকটা কপি করে এইটাকে আমরা হালকা একটু কি ঘুরে দিলাম, ঘুরে আমরা এটা এইখানে বসা, ঠিক আছে? এইটাকে আপনি অনেকগুলো কপি করেন, আপনার আমরা এটাকে ধরেন এটা আপনার নিচের থোপ আর কি, উপরে কালার নাই দেখে দেখা যায় না, আমরা যদি এটাকে কালার করে দেই, ফিল কালারটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ফিল কালার হোয়াইট, আগে থেকে কালারটা পরিবর্তন করা দরকার ছিল। এখন কি করতে হবে, আপনার আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করতে হবে কি আপনার আলাদা আলাদা ভাবে, হোয়াইট, এইটাকে আপনার আনগ্রুপ, এখান থেকে আপনার হোয়াইট, এইটাকেও আপনার আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে, ঠিক আছে? এখন এইটাকে আপনার সবার উপর উঠে দেন, অ্যারেঞ্জ টু ফ্রন্ট,
আচ্ছা বলেন এখন এইখানে আমরা এই যে আনগ্রুপ কেন করলাম? আনগ্রুপ না করে তো আরেক সিস্টেমে যে আপনাদের দেখাইলাম সেটা তো বলতে পারলেন না যে আনগ্রুপ না করেও কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারি। আনগ্রুপ না করে যে কালার চেঞ্জ করতে পারি সেটা মনে আছে? এই যে গ্রুপ সিলেকশনের ভিতরে গিয়ে আনগ্রুপ না করে কি আমরা কালার পরিবর্তন করতে পারি। ঠিক আছে, এখন আমরা এইটার আমরা কপি করি, এইটার কপি করে আমরা একটু ঘুরে আমরা এই পাশ থেকে একটু নিচে দেন, তারপর এইটাকে আপনার একটু ঘুরে এই পাশে দেন। ঠিক আছে, তো আপনার এতগুলো ভালো লাগবে না, একটাই ভালো লাগবে, যখন কালার হবে তখন ভালো লাগবে, একটাই থাকবে। ঠিক আছে, এখান থেকে সবগুলো কেটে দেন। ওকে, তারপরে কি আপনার ধরেন আপনি একটা ঘর করতে গেছেন, আপনি ধরেন বিল্ডিং ঘর করবেন। আপনি বিল্ডিং ঘরে কি থাকে, আমরা এই বিল্ডিং ঘরের একটা শেপ নিলাম। ঠিক আছে, এইটা আমার বিল্ডিং ঘর। আপনার এখান থেকে কি দিলাম, 3 পিটি দিলাম, 3 পিটি। এখন বিল্ডিং ঘরে তো টিন নাই, সেটা নিয়ে তো আর প্যারা নাই, তাই না? ধরেন এখানে এটার আমরা 2 তলা বানাই দিলাম। তাহলে 2 তলা বানাইলে আপনার এখানে আপনি আরেকটা একটু বাইরের থাকে, আপনার ছাদের একটু বাইরে থাকবে না, বাইরে একটু মোটা থাকে না, বাইরে কিন্তু একটু এক্সট্রা থাকে এরকম। ঠিক আছে, এইটার আমরা একটা কালার দিয়ে রাখি, আপনার ফিল কালার দিয়ে রাখেন একটা। এইটাকে আমরা কি করতে পারি, সেন্টার করতে পারি। সিলেক্ট করলাম, এইটাকে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার, অ্যালাইন ভার্টিক্যালি আমরা সেন্টার করে দিলাম। তাহলে কি আপনার 2 তলা, আপনার এটা নিচতলা হলে এটা কি আপনার দ্বিতীয় তলা হয়েছে। এখন আপনার জানালার প্রয়োজন হয়, তো জানালার জন্য আপনার দেখেন খুব সহজে জানালা হয়ে যাবে। আমরা এইটাকে কি করলাম, শেপ করে দিই, এটা আমরা কি ফিল করে দিলাম, এটাকে কি আমরা ফিল করে দিলাম। এখন এই ফিলটাকে, জানালা কয়টা থাকে, 4টা বক্স, তাই না? আমরা চলে যাব কোথায়, আপনার ইডেট অবজেক্ট, অবজেক্টের ভিতরে চলে যাব। অবজেক্ট থেকে আপনার পাথ, অবজেক্ট থেকে কোথায়, পাথ, পাথ থেকে আমরা চলে যাব আপনার স্প্লিট ইনটু গ্রিড, স্প্লিট ইনটু গ্রিডে চলে যাব। এইখানে যখন আসবে, আসার পর এখান থেকে যে প্রিভিউ যে টিক মার্ক আছে, প্রিভিউ টিক মার্কটা অন করে দিলাম। এখান থেকে নাম্বার অফ কলম আমার কয়টা লাগবে, এখানে এখানে নাম্বার অফ, এটা হচ্ছে রো, এটা হচ্ছে কি কলাম, তাহলে আমার এইটাই লাগবে, এরকমই লাগবে, তাই না? একটা জানলা, 2টা, 3টা, 4টা। এখন এটা তো মিশে গেছে একসাথে, আপনার গ্যাপ লাগবে, গ্যাপ। এখান থেকে দেখেন আমরা একটু এখান থেকে গ্যাপ করে দিচ্ছি, তাহলে 12 পিক্সেল, এখান থেকে ধরেন 20 পিক্সেল আমরা গ্যাপ এখান থেকে করে দিলাম। আর এখান থেকেও কি আপনার গেটার, এটা আমরা 20 পিক্সেল করে দিলাম। ঠিক আছে, তারপর এখান থেকে জাস্ট আপনি ওকে দেন, ওকে দিলে কি আপনার এই যে বক্স হয়ে গেছে 4টা, আপনার কি একবারে সহজে। এটা কি করলাম, আমরা এটাকে ছোট করে নিলাম, কপি করে ছোট, আর একটু ছোট করে দিই, শিফট অল্টার ধরে ছোট করবেন। পরে কি করবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, যেহেতু একসাথেই থাকবে এই জন্য আমরা কি করব, গ্রুপ করে রাখলাম। গ্রুপ করে আমরা এখানে একটা বসাইলাম, আর কি দেখেন সেন্টার পয়েন্টে এই দুইটা যে আমরা ইন্টারসেক্ট আছে ঠিক জায়গায় আছে, সেটা কিন্তু আমাকে সিগন্যাল দিতেছে। এই যে আমি ঠিক জায়গায় বসে দিলাম। এখন কি আপনার এই পাশে সমান গ্যাপ আছে, এটা দেখে আপনার চোখের আন্দাজে কিন্তু আপনি মাপ দিয়ে রাখবেন। ঠিক আছে, ওকে, এখানে হয়ে গেছে। এখন এই মাঝখানে আপনার কি, মাঝখানে দেয়াল আছে, ভাড়াটিয়া 2 জন না, এই দুইটাকে আমরা সিলেক্ট করলাম। এই দুইটাকে সিলেক্ট করে এইটাকে আমরা মেন, এইটাকে একটু বড় করে নেই, এই দুইটাকে আমরা সিলেক্ট করে এইটাকে মেইন ধরলাম। মেইন ধরলাম কেন, এটা আমার কি অবজেক্ট। এখন আমরা অ্যালাইন করব আপনার এই যে সেন্টার, তাহলে আমার সেন্টার হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আপনার এখন ছাদের বাইরের একটু অংশ, ছাদ একটু এখান থেকে একটু বড় থাকে, ছাদের কালারটা আমরা এখান থেকে এই কালার দিয়ে দিলাম। ফিল, এটা স্টোক কালার হয়েছে, দেখছেন?
এটাকে আমরা এখান থেকে রিফ্লেক্ট করে ফিল কালার করে দিলাম। তারপর নিচেও সেম ভাবে আপনার এই দুইটাকে আমরা সিলেক্ট করলাম, দুইটাই গ্রুপ করা আছে, অল প্রেস করে এই দেখেন অল প্রেস করলাম, মাউসের কাছে দুইটা আসছে, একটু অল প্রেস করে একটু ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পরে কপি হয়ে গেছে। এখন আমি শিফট ধরলাম, তারপর সুন্দর করে আস্তে নিচে নামাই দিলাম যাতে এটা নড়াচড়া না করে। ঠিক আছে, ওকে, বাস আমাদের এটা হয়ে গেছে। আর ধরুন দরজা এখান দিয়ে, ঠিক আছে, ধরেন এটা আপনার ইট কালার যদি আপনি দিতে চান সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এখন অন্যভাবে ব্যবহার করা যাবে। আপনার আমরা যেভাবে মাত্র আমরা যে স্প্লিট করলাম, আমরা যে মাত্র যেভাবে আপনার স্প্লিট করলেন তখন আপনি ইটও বানাতে পারবেন। এখান থেকে ধরেন আপনার ইট দরকার, তাহলে আপনার কি এখান থেকে আবার অবজেক্ট থেকে পাথ থেকে আপনার কি স্প্লিট ইনটু গ্রিডে চলে যাবেন। গ্রিডে যাওয়ার পরে আপনার এখান থেকে আপনার কি কলাম নেবেন, আপনার এখান থেকে প্রিভিউতে টিক করবেন, তাহলে আপনি দেখতে পারবেন আপনার এখান থেকে কলাম আসবে। তারপর এখান থেকে আপনার কি রো আসবে, রো আছে কয়টা আপনার 6টা। আপনার ধরেন ইটের মাপ হচ্ছে কি আপনার এরকম, ঠিক আছে, তাহলে আপনি এরকম নিয়ে নিলেন। একটু আপনি গ্যাপ, ওই যে সিমেন্ট যে লাগায় সেই জন্য আপনার কি একটু গ্যাপ দিয়ে দেন আপনার 2 পিক্সেল। তারপর এখান থেকে আপনার ওকে, ওই যে গ্যাপ আসছে না, গ্যাপ চলে আসছে। এখন আমরা যদি এটা ইউজ করি একটা বিল্ডিং এর ভিতরে, ইটের যে কালার আছে, ইট কালার কেমন, এর থেকে আরো একটু পোড়া থাকে বেশি, তাই না, একটু আরো একটু গ্যাপ লাগতো আর কি। যাই হোক, তো এইভাবে কি আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। আমরা এই কালারটা এখানে ইউজ করে দিই আই ড্রপার থেকে। এটা হচ্ছে কি আপনার আই ড্রপার, ওই যে পোলিও হয় না সেই ড্রপার। এখন আপনার আপনার আর্টবোর্ডের ভিতরে যদি আপনি কোনো কালার যদি ইউজ করতে চান, কোনো কালার কি যদি ইউজ করতে চান, তাহলে কি আপনার আই ড্রপারটা সিলেক্ট করলাম, এই যে এটা আই ড্রপার নিলাম, আর এইটা তো আমার সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট করে আমরা এই যে কালার উপরে ক্লিক করলাম, কালো হয়ে গেছে, এটার উপর প্রেস করলাম, আপনার কি কালারটা হয়ে গেছে। এখন এইখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে কি আপনার এইটাকে আমরা নিলাম, নেওয়ার পরে একটা শ্যাডোর মতো দরকার আসলে এখানে। এইটাকে আমরা একদম চিকন, আর এইটার থেকে কি আপনার একটু ডার্ক কালার নেন। এখন আপনার কি মনে হবে একটু এখানে শ্যাডো পড়েছে, এটাকে আরেকটু আমরা চিকন করে দিলাম। ওকে, এটা যদি আমরা এখন জুম আউট করি তাহলে এখন একটু ঠিক আছে, আপনার কি একটু উপচে পড়া ভাব দেখাবে এখন, ঠিক আছে। এটা থেকে আপনার শ্যাডো পড়ছে, এখানে শ্যাডোর মতো পড়ছে। তো এইভাবে এখান থেকে আপনার করে ফেলবেন। এইটাকে আমরা এখানে এরকম খালি না রেখে এটাকে আমরা পুরো ফিল করে দিই, এই ঠিক আছে। এতক্ষণ ঠিক ছিল না, এখন ঠিক আছে। তো এইভাবে হচ্ছে কি আপনার আরো যদি তলা বাড়াতে চান, জাস্ট এইখানে আপনি কি করবেন, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, আর এই পাতে ধরে আপনি টান দেন, চলে যাবে, আপনি 10 তলা বিল্ডিং করে ফেলবেন, ঠিক আছে। এই আর কি। এখন আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে আপনার নিজের মতো করে কি বানাতে পারেন, কি মাথায় আসে সেগুলো ট্রাই করবেন। যে টুলসগুলো দেখছেন এইগুলোর ভিতরে ট্রাই করবেন। আস্তে আস্তে যখন আমরা সামনে যাব তখন আপনি আরো ফ্রি হ্যান্ড টুল পাবেন, সেগুলো দিয়ে আপনি আরো ভালোভাবে কাজ করতে পারবেন। তবে আপাতত যেগুলো আমরা দেখছি এগুলো দিয়ে কি আমাদের এখন ট্রাই করতে হবে, ঠিক আছে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যা যা করলাম এগুলো একটু আপনারা ট্রাই করবেন, তাহলে কি আপনি আস্তে আস্তে আরো করতে পারবেন, সমস্যা নাই।